মনটা খুবই খারাপ, কিছুই ভালো লাগছে না, কেন জানি না, অস্থিরতা বেড়ে যাচ্ছে, এটাও কেন হচ্ছে বুঝতে পারি নাই। তাই আজকে কিছুই রান্না বাড়া করতে একদমই মন চাইছিল না। তারপরেও কি করব, খেতে তো হবে, রান্না করতে তো হবে। তখন কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। তার জন্য চলে গেলাম ছাদের উপরে, গিয়ে কিছু পুঁইশাক নিয়ে আসলাম, যেটা আমার নিজের হাতে লাগানো। দেখেন, লাল পুঁইশাক, সাদা পুঁইশাক, পুঁইশাকগুলি কি যে ভালো হয়েছে, এখন অনেক সুন্দর হয়েছে। তারপর পালা, তো আজকে আমি ভাজা, সবজি এগুলি রান্না করব, শাক। তো এখানে কি রেডি করেছি, ডাল, ডিম, আলু, আলু ভাজি করব। আর এই যে দেখেন অল্প পুঁইশাক হয়েছে এইটুকুই। আর এই তো দেখতেই তো পাচ্ছেন যে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবং পুঁইশাকটা আমি আগে না সিদ্ধ করে আগে ভেজে নিয়েছি। তারপর আরেক চুলায় ডাল রান্না করলাম। ডালের পাশে আমি ডিমটাও রেডি করে নিয়েছি। তারপর এই তো আলু নিব, আলুও ভেজে নিতেছি। তারপর ডিম কষানো হবে, এই যে দেখেন ডিম কষাচ্ছি। তো ডিমটা কষানো হয়ে গেছে প্রায়। তারপর কি করব, রেডি করে নিয়ে গোসল টোসল করে নামাজ পড়ে এই তো বসেছিলাম। তখন এই যে দেখেন যে খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তারপর তো সিম্পল খাবার, একবারেই কোনো মাছ মাংস ছাড়া আমি আজকে খুবই সাধারণ রান্নাটা করেছি। তো কার কাছে কেমন লেগেছে রান্নাটা কমেন্টে কিন্তু ঠিকই জানাবেন। আর আমার ভিডিওটা কষ্ট করে দেখেন, সেটাই আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে দেখেন যে ডালটা কি কেমন করে রান্না করেছি, এই যে আলু ভাজি, তারপর শাক, তারপর তো খাওয়া দাওয়ার পালা শেষ প্রায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা আপনারা কষ্ট করে দেখবেন। তারপরে এই যে চারদিকে ঘোরাফেরা করলাম, এই তো সন্ধ্যার পরে কি খাবো। তারপরেও আমি ভাবছি যে এটি যেহেতু হাতের কাছে আছে, অন্য কিছু বানাবো না, তখন আমি একটু চটপটি বানিয়ে নিলাম। আর পাশে আছে কুকটাও ঢেলে নিয়েছি, তো ঠান্ডাও বেশি, একটু গরম হোক তার জন্য। আর এই তো আমি আস্তে আস্তে সব কিছু চটপটিতে দিয়ে দিব, টক, তারপর টমেটো, কাঁচামরিচ, ডিম, ফুচকা অল্পই ছিল, এই জন্যেই আমি বানিয়েছি চটপটি তার জন্য। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন। আর এই তো সব